সেদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখি সর্বনাশ, ঘড়িতে তো 5টা বাজে। তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়লাম। বেরোয় গিয়ে দেখি বাবা কি ঘুটঘুটে অন্ধকার। মা দেখি ওইদিকে এগিয়ে যাচ্ছে, আমিও তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে চালের গুঁড়িটা তাড়াতাড়ি করে খুলে দিয়ে মার হাতে দিয়ে দিলাম। প্রতি বছর পৌষ মাসে এইভাবেই আমরা ভিত পুজো করে থাকি। এখানে সবাই এইভাবেই এই পুজোটা করে। তোমরা কিভাবে করো একটু কমেন্টে আমাকে জানিও প্লিজ। মা সুন্দর করে এই চিত্রটা এঁকে নিয়ে পুজো দিতে শুরু করে দিল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। কিন্তু মাঝে মধ্যে শঙ্খের ধ্বনি আর উলুর ধ্বনিতে মনটা ভাল লাগছিল, সকালটা বেশ সুন্দরই লাগছিল। তারপর মা আমাকে বললেন তাড়াতাড়ি আয়, পুজোটা করে নে। আমি একটু দাঁড়িয়ে থেকে ছবিটা একটু ভালো করে তুলে নিচ্ছিলাম, দেখতে কত সুন্দর লাগছিল। তারপর আমি গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিতে বসে গেলাম। এবারে আমিও ঠাকুর নমস্কার করে পুজো টুজো দিয়ে মাকে বললাম আর কি কিছু করতে হবে। মা আমাকে বললেন আপাতত আর তো কিছু করতে হবে না, ঘরে চলে যাই। ঘরে চলে গিয়ে ভাবলাম এত সকালে কী বা করবো, তাই একটু তাড়াতাড়ি রেস্ট নিয়ে তারপরে উঠে আবার ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। সেদিন আমি ঠাকুরের পোশাকটা সুন্দর করে চেঞ্জ করে নিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম। দেখুন মা এখানে গোপালের জন্য ভোগ রান্না করছে। মা এই পায়েসটা কিন্তু খুব সুন্দর বানান, যেমনই দেখতে সুন্দর তেমনই খুব টেস্টিও হয় পায়েসটা। আমার তো খেতে খুবই ভাল লাগে। তারপর পুজো টুজো দিয়ে সকালে খাবার সেরে এসে দেখি এনার নাচ দেখুন। দেখুন ও কীভাবে নাচ করছে, এর নাচ তো চলতেই থাকবে। তারপরে এই দুষ্টুমির কারণে আমি কোনো ভিডিওই ঠিকমতো করতে পারি না, তাই দুপুরের ভিডিও আর সন্ধ্যাবাদী ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে বাবা রুটি করতে চলে এলেন। বাবা রুটি করার পর সেদিনকে একটু লুচি আর ঘুগনি করেছিলাম, কারণ সেদিন আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল, তাই লুচি ঘুগনি করেছিলাম। মা এখানে নিজেই লুচি ভেজে নিয়েছিলেন। আমি অবশ্য ময়দাটা মেখে রেখেছিলাম আর লুচিগুলো বেলে দিয়েছি। মা নিজের জন্মদিনে নিজেই কাজ করতে, আমার খুব খারাপ লাগলো আমার মেয়ে এত দুষ্টু। মা তাই আমাকে বললেন তুই সর, আমি লুচিগুলো ভেজে দিচ্ছি। তাই এখানে আমি ঘুগনিগুলো করে নিয়েছিলাম, সাথে মা চিতই পিঠেও বানিয়েছিলেন। সেদিনকের মেনুতে ছিল লুচি, ঘুগনি, চিতই পিঠে আর পায়েস। তারপর মাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, সাথে আমার সোনাও বসেছিল জন্মদিনের খাবার খেতে। ও পায়েসটা খেতে না খুবই ভালোবাসে, পায়েস কেন মিষ্টান্ন জিনিস খেতেও খুবই ভালোবাসে। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ।